মুশরিকুন কাদের? না না না, আমি বলে দিই, আসলে আপনারা বললে কি মতভেদ হবে, এক এক রকম এক একজন বলবে, ওই জন্য আমি বলে দিই। যদি বলছেন আপনারটাই কি সঠিক, আমি তো এখানে তো সব বোকা লোক বসে নেই, বোকা লোক তো নেই, আর সোশ্যাল মিডিয়া তো এখন মানে হাজার হাজার মানুষ দেখছে, তাই না? তাহলে সবাই যে বোকা, আমি যে একা জ্ঞানী তা তো নয় না। তার মানে আমিও পড়াশুনো করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, বড় লেখকদের বই পড়ে, বড় ওলামাদের কাছে শুনে, তথ্য সহকারে যাচাই বাছাই করে তবে বলছি এখানে। আপনি আমার কথা সহজে কাটতে পারবেন না। কি বললাম বুঝলেন? একদম সহজে কাটতে পারবেন না। এক, হিন্দু, তো মনোযোগ দিয়ে শুনুন, হিন্দু এ মুশরিক নয়। এ কি? মুশরিক নয়। বর্তমান চলিত শব্দ যে হিন্দু, এ মুশরিক নয়। কারণ এর ব্যাপারে শব্দ এসেছে, সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ হলো তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এবং এক একটা দেবদেবীকে এক এক রকমের আলাদা আলাদা ক্ষমতা আছে এই বিশ্বাসও করে। এর নাম হচ্ছে সাবেঈ, যেটা আমাদের বর্তমানে হিন্দু নামে পরিচিত। একটা হিন্দু ভাইকে বলবেন, ওরে বাবা এত শীত, ও তখন বলবে ভগবান দিলে আর কি করা যাবে, একজন উপরে তো আছে, বলবে না? আকাশ থেকে খুব বৃষ্টি হচ্ছে, একটা হিন্দু কাকুকে বলুন, কাকু এত বৃষ্টি কে দেয়? বলছে উপরওয়ালা, বলে না? তার মানে ওর এটা বিশ্বাস যে উপরে একজন স্রষ্টা আছে। তারপরেও দেখবেন যারা স্কুলের স্টুডেন্ট, তারা দেখবেন সরস্বতী মায়ের পূজা করে না? স্কুলে সরস্বতী পূজা হয় না? তার মানে অভিভাবকদের একটা দাবি এটা হচ্ছে এই যে বিদ্যার ডিপার্টমেন্টটা ওই সরস্বতীর হাতে আছে। মানে আমার ছেলে ফার্স্ট হবে না সেকেন্ড হবে, আমার ছেলে মাইকেল মধুসূদন হবে না গোপাল ভাঁড় হবে, এই ডিপার্টমেন্টটা ওর হাতে আছে। আর যারা দেখবেন লোহা লক্কুরের ব্যবসা করে, তারা কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওরা জানে যে এই লোহার ব্যাপারটা, ডিপার্টমেন্টটা এটা বিশ্বকর্মার হাতে আছে। ভালো করে বুঝবেন। হিন্দু লোক পুকুরে স্নান করতে গেল, স্নান করতে গিয়ে দেখবেন এইরকম করছে, করে না? আমি কিন্তু কোনো ধর্মকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি, এরকম করছে। তার মানে হিন্দু শাস্ত্রের একটা দাবি, সেটা হচ্ছে এই, সারা পৃথিবীতে রাম, রহিম, হারুন, যদু, মধু, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, যত মানুষের আবির্ভাব আর কি, প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান। এটা হিন্দু ভাইদের একটা ধারণা। ওই জন্য ওরা জানে গঙ্গায় তো যেতে পারিনি, গ্রামের পুকুরে স্নান করছি, ওই জন্য গঙ্গা দেবীকে একবার প্রণাম করে বলি, মা গঙ্গা দেবী, হায়াত মত তোমার হাতে ডিপেন্ড করছে, দয়া করে আর 5 বছর টাইম দাও, এটা তোমার হাতেই আছে। এটা ওর বিশ্বাস আছে না নেই? আছে। এ হচ্ছে সাবেঈ, এ মুশরিক নয়। আমাদের কথিত যে হিন্দু আছে এরা কেউ মুশরিক নয়, এরা সাবেঈ। কি বললাম বুঝলেন? মুশরিক কারা? ইহুদি, এদের ভিতরে মুশরিক নেই। খ্রিস্টান, এদের ভিতরে মুশরিক নেই। মুশরিক আমাদের ভিতরে। মুশরিক আলাদা কোনো দলের নাম নয়, এটা মাথায় রাখবেন। এই ব্যাপারটা আজ পর্যন্ত আলেম ওলামারা সহজ ক্লিয়ার করে বলেনি। যদি বলছেন আপনি বলছেন আপনারটাই ঠিক, আমার ঠিক বলছি না, তবে আমি যেটা বলছি এই ব্যাপারে আপনি তদন্ত করুন, এটা আপনার কাছে অনুরোধ। মুশরিক আলাদা কোনো সাবজেক্ট, আলাদা কোনো দল নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জেহেলকে ডেকে বলছে, চাচা রাত এবং দিনের বিবর্তনের মালিককে? আবু জেহেলের মতো লোক বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ। কাবার মালিককে? কাবার মালিক আল্লাহ। সুস্থতা ও সুস্থতার মালিককে? আল্লাহ। তাহলে চাচা তুমি কেন আল্লাহকে বিশ্বাস করো না? তখন আবু জেহেল বলছে যে আল্লাহ এক, এটা আমি জানি, কিন্তু তোমার ওই আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, এই 360টা দেবদেবীর মাধ্যমে তোমার আল্লাহকে ডাকতে হবে, তাছাড়া আল্লাহ সাড়া দেবে না। আমি মুমতাজুল ইসলাম বলছি, সারা পশ্চিম বাংলাতে এই রকম মুসলমান এখনো পর্যন্ত আছে যাদের ধারণা, যাদের চিন্তা ভাবনা, যাদের আকীদা, যাদের বিশ্বাস আল্লাহকে ডাইরেক্ট ডাকা যায় না, ওই হুজুরের মাধ্যমে আল্লাহকে পেতে হয়, মাজারের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। ও হচ্ছে মুশরিক। ওকে মুশরিক।
রামসাম যদু মধু চ্যাটার্জি ব্যানার্জি এরা মুশরিক নয়। মুশরিক হচ্ছে নামকে ওয়াস্তে মুসলমান, মাজার পূজা, সাইফুল আশরাফুল খলিল, এরা হচ্ছে যারা মাজার পূজা, ওর কাছে গিয়ে যেখানে সেখানে সেজদা দিচ্ছে, আল্লাহকে পাবার মাধ্যম হিসাবে কাউকে ব্যবহার করছে, এ হচ্ছে টাটকা মুশরিক। বুঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, এইবার আপনাকে একটা কথা বলে দিই। মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলেছেন? একই সূরা, সূরা তওবা আয়াত নাম্বার 113। এরা আবার এত খাতারনাক, এখানে এই বক্তব্যটা দিলে জানি না কে কেমন ধরনের মানুষ আছে। প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান তো ওই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি, তবে কেউ রাগটাগ করিয়েন না। তবে দয়া করে এই বক্তব্যটা আমার একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সবাই তো দেখছে, মুখে মুখে একটু প্রচার করে দিবেন। এটা আপনার জন্য আজকের দিন আমি আমানত দিলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপার, সূরা তওবা আয়াত নাম্বার 113। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে কখনো তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম বুঝলেন? নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত কি নয় যে তারা মুশরিকদের জন্য কি ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, কি বলছেন? ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিকটা তোমার নিকট আত্মীয় হয় তবুও। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে 4টে বেটি দিয়েছে, খুব ভালো জিনিস। বেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। ইমাম শাফি বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে টোটাল সন্তানটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। তার ভিতরে বেটা হচ্ছে নিয়ামত আর মেয়ে হচ্ছে পূর্ণ অর্থাৎ কল্যাণ। মেয়ে পূর্ণ অর্থাৎ কল্যাণ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের হিসাব নেন, হিসাব নেন না? এই যে চোখ, এটা আল্লাহর নিয়ামত নয়? এই চোখের হিসাব আপনার কাছে চাইবে কি চাইবে না? চাইবে। এই যে জবান, আমি কথা বলছি, এটা আমার নিয়ামত, তাই না? এটা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব কি হব না? হব। কিন্তু কল্যাণ, কল্যাণের ব্যাপারে কোনো মানুষ জিজ্ঞাসিত হবে না। কল্যাণ মানে নেকি, কল্যাণ মানে নেকি। আপনি এখন দান করছেন, তার মানে নেকি। তার মানে বেটা হচ্ছে নিয়ামত, বেটার ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। আর বেটি, বেটি হচ্ছে কল্যাণ, বেটি হচ্ছে আপনার নেকি বহন করে বাড়িতে আনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 এক পর্যায়ে এমন বলেছেন যে আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। এটা বলার পরে দুটো আঙুল, তর্জনী আর মধ্যমা, দুটো আঙুল এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, শোনো, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। বলার পরে আঙুল দুটো ফাঁক করে দিলেন। ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি, আপনি যখন বাড়ি থেকে বার হবেন, আপনার বেটির কপালে একটা চুমু দিয়ে বার হন। বাড়ি থেকে যখন আসবেন কোথাও থেকে, রসগোল্লা, মিষ্টি, আঙুর, বেদানা যা আনবেন এনে আপনার মেয়ের হাতে দেন। বাজারের সব থেকে সেরা জিনিসটা আপনি আপনার বেটিকে কিনে খাওয়ান। বাজারের সব থেকে ভালো পোশাকটা, মানে যেটা রুচিসম্মত, এইরকম পোশাক আপনি আপনার বেটিকে পরান। কারণ আপনি কত বড় ভাগ্যবান পুরুষ মানুষ যে আল্লাহর নবী বলেছেন আমি আর বেটির বাপ জান্নাতে এইভাবে থাকবো, দুটো আঙুল জমা করে দিলেন। মানে একদম গায়ে গা ঠেকিয়ে। মানে আপনার বেটি আপনাকে কোথায় পৌঁছাবে বুঝতে পারছেন? ভেবেছেন কোনোদিন যে আমি আমার এই বেটিটার জন্য আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবো? তাহলে বেটিটা আল্লাহর খুব বড় একটা মানে নিয়ামত নয়? অবশ্যই। আল্লাহ তাআলা ভাষা বলছেন এখানে কি, উলি কুরবা। যদি মুশরিক যদি তোমার নিকট আত্মীয় যদি হয় তবুও তুমি ক্ষমা প্রার্থনা করবে না। এবার আপনাকে বলে দিই, যাদের বাড়িতে, যদি বলেন বেটির কথা এলো কেন, যাদের বাড়িতে 3টে 4টে বেটি আছে, ঠিক আল্লাহর ফয়সালা বিয়ে শাদী হয়ে যাবে। এইরকম মাজার পূজারি পীর ফকিরদের দলে বেটি যেন বিয়ে দিতে যাবেন না। কি বললাম বুঝলেন? কারণ যারা মাজার পূজা করে, মাজারের সেজদা দেয়, পীর ফকির নিয়ে ব্যস্ত থাকে, এরা মুশরিক। এরা কি মুশরিক, তাই না? যদি তওবা করে ফেরত আসে তাহলে বাঁচার রাস্তা আছে, তাছাড়া বাঁচার রাস্তা
নেই। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে ওয়া উলি কুরবা, সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তাহলে আপনার মেয়ে যদি একটা মাজার পূজারীদের ঘরে যদি আপনি দিয়ে দেন, তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে আসবে যে আল্লাহর ওয়ার্ডার মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। আমি তো একটা কথা বলি সব সময়তে, যে আমরা পীরের দরবারে দোয়া চাইতে যাই। আমি মমতাজুল ইসলাম বলছি, পীরের জন্যই দোয়া করা হারাম। কি বললাম বুঝলেন না? ও পীর যদি বলে থাকে যে আমি মরে গেলে মাজারটা এই জায়গাটায় করে যাও, আর আমার ভক্তরা এসে চাদর চড়িও, ও পীরই তো নিজে মুশরিক, ওর জন্যই তো দোয়া করা হারাম। তা মানুষ আবার ওর কাছে দোয়া চাইবে কেমন করে? কি বললাম বুঝলেন না? দুটো জিনিসের সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি, এগুলো আমি একটাও ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আপনাদের প্রতিষ্ঠানের যারা শাইখুল হাদিস আছেন বা অত্র এলাকার কৃতি সন্তান যারা আছেন, ইসলামিক ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখে, তাদেরকে গিয়ে বলবেন যে মমতাজুল ছোট ভাই এটা বলে গেছে, কথাটা কতটা সত্যতা। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, দুটো ব্যাপারে খুব সতর্কতা। এক, কোনো মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করবেন না। দুই, কোনো বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা সহযোগিতা করবেন না। কি বললাম বুঝলেন? কোনো বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। কারণ সাদকায়ে জারিয়া বুঝেন, অবশ্যই বুঝেন। সাদকায়ে জারিয়া মানে মাদ্রাসাতে বিল্ডিংয়ের কাজ হবে, 2 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া, তাই না? মাদ্রাসাতে একটা কল বসিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া। এর বিনিময়, এর বেনিফিট কি পাবেন? নেকি। কি পাবেন? নেকি। ঠিক তেমন তার বিপরীত সাদকায়ে জারিয়ার মতো একটা পাপ আছে। গ্রামে কোথাও ক্লাব হচ্ছিল, আপনার কাছে চাঁদা চেয়েছে, ক্লাবের জন্য আপনি 200 টাকা চাঁদা দিলেন। ক্লাবটা যতদিন থাকবে, ওখানে নায়ক নায়িকাদের ড্যান্স হবে, বাচ্চারা ক্যারাম বোর্ড খেলবে, ক্লাব যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যদি থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে। নাম্বার 2, কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি টাকা দেন, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে নবী নূরের তৈরি, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে 40 করা জায়েজ, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে মৃত্যু, মানুষ মারা গেলে মারা যাবার সময় সূরা ইয়াসিন পড়ো বসে বসে, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এসে বলবে কিয়াম করা জায়েজ, কোনো অসুবিধা নাই, এই রকম মাদ্রাসায় যদি আপনি 10 পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন, এই রকম মাদ্রাসা, এরকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আপনি যদি করেন, হাদিসে প্রকাশ্য নিষেধ। বেদাতি তো খারাপ, খারাপ বেদাতিকে সহযোগিতা করাও অন্যায়। কি বললাম বুঝলেন? টাকা আপনার কোটি কোটি টাকা থাক, এতে আমার কোনো আপত্তি নেই, আপনি দান করুন, তবে বুঝে শুনে করুন। টাকা আছে বলে যে কোনো মাদ্রাসায় আপনাকে ইনভাইট করলো অতিথি হিসাবে, বেদাতি মাদ্রাসা, আপনি গিয়ে 50,000 দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থেকে বেদাত যদি তৈরি হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে, ও বেদাত সারা জীবন যা করবে আপনার আমলনামাতে গোনা উঠবে। কারণ ও আপনার টাকা খেয়ে তবে বেদাত শিখেছে মাদ্রাসায়। কি বলছি বুঝতে পারছেন? খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো। চলুন আর দুটো একটা শব্দ বলে দিব নাকি? আর বলবো না, 11টা 12টা পর্যন্ত তো হবে। আমি আর কিছু ভালো জিনিস শব্দ আপনাকে বলি, সব খারাপটা বললে লোকে বলবে ছোট বড় করে বলে যাচ্ছে। তাহলে মুনাফিক বলে দিলাম, মুশরিক বলে দিলাম, ফাসিক কি বলে দিলাম। এবার আপনাকে দুটো একটা ভালো দিক বা ভালো গুণ বলে দিই। ইনশাআল্লাহুল আজিজ, যে গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা এই ভালো দিক গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করছি ইনশাআল্লাহ। কই কারা কারা গ্রহণ করবেন সবাই ভালো দিকটা? একদম। আর একজন 2 হাত তুলেছে, আরে সাংঘাতিক ব্যাপার আর কি, তাই না? সাংঘাতিক ব্যাপার, 2 হাত তুলেছে একদম। আমি একটা লোকের পরিচয় দিব, তার নাম হচ্ছে মুমিন। কি নাম? মুমিন। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে একটা ছেলে এমএ পাস করে বাড়িতে বসে আছে, আচ্ছা তাকে কেউ স্যার বলে ডাকবে না? এই স্যার উপাধিটা পেতে গেলে কি করতে হবে? স্কুলে
যুক্ত হতে হবে। অন্তত স্কুলে না পারো তুমি টিউশনই পড়াও বাড়িতে, তাই না? এক কথায় ছাত্রর সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক হতে হবে, মূল ব্যাপার হচ্ছে এই। তাহলে তুমি হবে স্যার। তাছাড়া তোমার যত বড় ডিগ্রি থাক, মানুষ তোমাকে অন্যান্য কিছু বলে ডাকবে, কিন্তু তুমি স্যার উপাধি পাবে না। পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তার ঈমান চলে এলো, কিন্তু সে মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে আল্লাহ তাআলা বলছেন কয়েকটা গুণ লাগবে। ইনশাআল্লাহ আমরা একটা একটা করে বলবো কোরআনের আয়াত দিয়ে, আর মুমিন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যান। আর যদি বলছেন মৌলভী সাহেব যাইনি, পেচ্ছাপ করতে যাচ্ছি, পেচ্ছাপ পায়খানা বিড়ি খাওয়া এইগুলো প্রয়োজন হলে যাবেন, তাছাড়া এমনি কেউ যাবেন না, কারণ আপনাকে দেখে আর একজন পালাবে। অনেক লোক আছে অনেকক্ষণ বসে আছে, পেট টেট ফুলে যাচ্ছে না, বিড়ি টানতে পারছে না, এরকমও লোক আছে কিন্তু এখানে। ভাবছেন মনে হয় সবাই ফেরেশতা নাকি? এখন পকেট চেক করলে কত যে মাল ধরা পড়বে, ঠিক বলছি না? আবার কিছু লোক এরকমও করছে, চাদরের ভিতরে করছে না, কি জীবনেও জলসা শুনে কাজ হবে না, বুঝলেন? দুটো জিনিস ভালো মন্দ এক জায়গায় টিকে থাকতে পারে না। যে ব্রেনে খৈনিটা কেমন হচ্ছে এটা কাজ করছে, যে ঠিক রেডি হয়েছে কিনা, আবার সেই ব্রেনে যদি কোরআন ঢোকাতে চাই সম্ভব? দুটো ভালো মন্দ এক জায়গায় থাকবে না, কখনোই থাকতে পারে না। আমি মুমিনের গুণ বলছি, এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ মুমিনের গুণ বললেন। আসলে গলা আর ভালো রাখা যায়? সে নভেম্বরের 9 তারিখে বাড়ি থেকে বার হয়ে এসেছি, প্রতিদিন সে সাহারির রাত পর্যন্ত, এটা ভালো রাখা আর সম্ভব নয়। সম্ভব? তাও মিষ্টি খাই না, টক খাই না, হাওয়া লাগাই না, কত কিছু যে করি, তাই না? তারপরেও প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা কোথাও পজিশন বুঝে যেমন হয় বকতে হয়। এরপরে তো অজস্র মানুষের সঙ্গে ফোনে কথা, আর ঠিক রাখা যায় না, খুব চাপ মনে হচ্ছে। তারপরেও আমি ভাঙা কণ্ঠতে আপনাদেরকে কিছু বলছি, বিরক্ত হচ্ছেন না? আল্লাহ বলেন মুমিনের 1 নম্বরের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিনের আলোতে পাপ করে, জনসমক্ষে পাপ করে, একা একা পাপ করে। পাপে যখন সে লিপ্ত হয়ে যায়, তারপরে পরই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়। আর ওই লোকটা যদি প্রকৃত পক্ষে মুমিন হয়, আল্লাহ বলে পাপ কাজ করার পরে যখন জাহান্নামের কথা মনে পড়ে যাবে, আমার ভয় চলে আসবে, তখন সে ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 1 নম্বরের গুণ, পাপ করবে, পাপ করার পরে আল্লাহর ভয় চলে আসবে মনে, আল্লাহর কথা স্মরণ হবে যে পৃথিবীর কেউ দেখতে না পাক, আমাকে আল্লাহ দেখেছে। এই কথাগুলো মনে আসার পরে ও সাথে সাথে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, খুব চমৎকার হাদিস, আপনাদেরকে বলি, দেখুন আপনার ঈমান বেড়ে যাবে। একজন মহিলা, খুব প্রসিদ্ধ হাদিস এটা, একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ফাতাকিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন, পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন। মহিলাটি আবার আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, মহিলা তুমি কি করেছো যে তোমাকে পবিত্র করব? মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন। মহিলা বলছেন, আল্লাহ রাসূল,
মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি। এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি কি জানো যে ব্যভিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয়? বলছে আল্লাহ রসুল জানি। তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয়, আর অবিবাহিত হলে তাকে বেত্তরাঘাত করতে হয়। মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমায় কি করা উচিত? মহিলা বলছেন আল্লাহ রসুল সব জানি, আপনার কাছে শুনেছি, আপনার সাহাবীদের কাছে শুনেছি। আমার সব থেকে বড় কথা, ব্যভিচার করেছি, পেটে বাচ্চা এসেছে, কিন্তু আল্লাহ রসুল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে। আমি জাহান্নামের কথা ভাবছি, খুব ভয় চলে এসেছে। আল্লাহ রসুল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন, নির্দ্বিধায় করুন, আমি কোনো আপত্তি করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি পাপ করেছ, তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি, তুমি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও। তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে। কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি নিয়ে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই নারী যাকে আপনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী বললেন যে তোমার বাচ্চা কি রুটি খেতে শিখেছে? বলছে আল্লাহ রসুল হ্যাঁ খেতে শিখেছে রুটি, এই দেখুন। সাহাবীদেরকে আল্লাহ রসুল বললেন বাচ্চাটাকে নাও। মহিলা বাচ্চা জমা দিলেন। সাহাবীদেরকে বলা হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর, মানে পাথরি জমিন খনন করো, গর্ত করা হলো। গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে এগিয়ে যাচ্ছে, বারবার যাচ্ছে, গর্ততে গিয়ে পড়েছে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, পাথর মারার কাজ শুরু হয়েছে, খুব পাথর মারা চলছে। খালিদ বিন ওয়ালিদ বলে একজন আল্লাহ রসুলের সাহাবী, উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মহিলাটার মুখ বরাবর ছুঁড়লাম, যখন তার মুখ থেকে রক্ত ছিটকে এসে আমার শরীরে এসে লাগলো। আমি মহিলাটিকে ভৎসনা করে বললাম, এই অপবিত্রা নারী, এই ব্যভিচারিণী নারী, তোমার অপবিত্র রক্ত আমি আল্লাহ নবীর সাহাবী আমার গায়ে এসে লাগলো। এই কথা শুনে বিশ্বনবী ঘর থেকে বার হয়ে বলছেন, কে 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 গাল দিচ্ছ বলো, কে ভৎসনা করছো নারীটার জন্য বলো। খালিদ বিন ওয়ালিদ বলছেন আল্লাহ রসুল আমি। আল্লাহ রসুল খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়িয়ে বলছেন, খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা? পৃথিবীর কোন নারীর পক্ষে, কোন পুরুষের পক্ষে এত কঠিন হওয়া কোনোদিন সহজ নয়। সে আল্লাহর প্রতি এত ভয় করেছে, আল্লাহর জাহান্নামকে এত ভয় করেছে, তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে। দেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই নারীটা আল্লাহর কাছে এত তওবা করেছে, এত তওবা করেছে, এর তওবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয়, তাহলে এর একা তওবার কারণে অজস্র পাপী মানুষ মুক্তি পেয়ে যাবে। এত বড় তওবা। আল্লাহ তাআলা বলেছেন মোমেন তো তারাই, কারা? যারা পাপ কাজ করে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে থর 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 করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। দ্বিতীয় গুণ কি? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন তারা যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয় আর আমার কোরআনের বাণী শুনে তাদের ঈমানটা বেড়ে যায়, এটা মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। আল্লাহর কসম করে আপনাকে বলছি, কথা একেবারে সত্য, একটা গল্প আপনাকে বলি শুনুন। আজ থেকে 2 মাস 15 দিন মতো হচ্ছে আগে আমি মক্কায় গিয়েছিলাম উমরার জন্য। কোরআন যে পড়লে তেলাওয়াত করলে ইমানদারের ইমান বাড়ে, তার একটা প্রমাণ, একদম নিজে চোখে দেখা। তা আমি এই কবার হলো হজে মানুষ নিয়ে যাচ্ছি ওমরা করানোর জন্য, যাই হোক, তা আমি গেলাম, 46 জন লোক গেল। ওই উত্তর দিনাজপুরের একটা লোক গেল, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, নাম সই করতেও পারে না। কি বললাম বুঝলেন? তা মানে ভেতো বাঙালি, খোট্টা ভাষা যেমন গ্রাম অঞ্চলের বলে, এই ভাষা ছাড়া ও কিচ্ছু বুঝে না।
ও আমি যখন কাবাতে তওয়াফ করি, ও আমার পিছনে এরকম জ্যাকেট ধরে রাখে, গেঞ্জি। বলছে আপনি ধরে রাখছেন কেন? বলছে আমি তাছাড়া হারিয়ে যাব। ঠিক আছে তাই করো, বয়স্ক মানুষ, আমার আব্বার থেকেও বয়স বেশি হবে। তা আমরা রাত 10টার সময়তে যেতাম তওয়াফ করতে, আর ফজরের পরে তওয়াফ করে একেবারে চলে আসতাম ফজরের সালাত আদায় করে। তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম বা 1 নম্বর ইমাম, ডক্টর কি বলে মনে হয় আব্দুর রহমান আস-সুদাইস, তাই না? খুব ভালো মানুষ, আল্লাহু আকবার। আমি নিজে কাছে থেকে দেখেছি, 2-4-5 হাত ডিস্টেন্সে। মানে এখন আগে নামাজ পড়াতো অন্য জায়গাতে, আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে। তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি। যাই হোক, খুব কাছাকাছি, এখন নতুন সিস্টেম করেছে এটা। তা উনি তেলাওয়াত যখন করেন, আল্লাহু আকবার, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনে যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন, তার চোখ দিয়ে পানি চলে আসে। আর উনি এমন করে তেলাওয়াত করেন, ফজরে আর এশাতে উনি নামাজ পড়ান। আল্লাহু আকবার। 5 লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন, ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ। এমন কোনো ওয়াক্ত নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না। জাহান্নামের আয়াত বলে একদম মেয়েদের মতো, মানে এত জোরে কাঁদবে মানুষ। আর আল্লাহু আকবার, যত নিষ্ঠুর মানুষ হোক, পয়সা তো জীবনে অনেক জায়গায় খরচা করেছেন, দার্জিলিং গেছেন, গুজরাট, মুম্বাই ঘুরতে গেছেন, 1 লাখ টাকা খরচা করে একবার উমরাটা করে আসুন, হজ না করতে পারেন। যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক, কাবা দেখছে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহু আকবার। কি ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কি বললাম বুঝলেন, কালো লোক, লম্বা লোক, বেঠে, সবাই কাঁদছে। আমি নামাজে দাঁড়ালাম, দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে। ফজরের সময়তে আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কখনো কখনো 30 সেকেন্ড পর্যন্ত হবে। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, উনি কাঁদতে ব্যস্ত। সবাই কাঁদছে, আমিও কাঁদছি। আমি আলেম মানুষ, একটু আধটু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কাঁদছি। আবার ডান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা, চাচাও যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, রুমে যখন আসছি চাচাকে ডেকে বলছি, চাচা সত্যি করে বলো, আমি না হয় আলেম মানুষ, কোরআনের একটু আধটু বুঝি বলে না হয় কাঁদতে পেরেছি, তুমি কেন কাঁদলে? চাচা বলছে, মমতাজুল তুমি আমার ছেলের বয়সের, তবে শোনো, আজকে 40 বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি, কোনোদিন আমার হৃদয়ে গলেনি। কিন্তু সত্যি যে কোরআন মাজিদ শুনলে, কোরআন মাজিদ পড়লে অন্তর গলে যায়। আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে জানি না, আজকের তার প্রমাণ পেলাম। আমারও কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন হলো তারা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অটোমেটিকলি ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3য় নম্বরের গুণ হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে, বিপদ হোক, মুসিবত হোক, লটারিতে টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন, যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয়, আমি আল্লাহর উপরে ভরসা করি। মুমিনের 3য় নম্বরের গুণ।